সেকুলার ফ্যাসিজমের পর দেশে এখন ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে মন্তব্য করেছেন লেখক এবং চিন্তক ফরহাদ মজহার। তিনি জানিয়েছেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ এবং দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নানান প্রশ্নের জন্ম দিচ্ছে বলেও মন্তব্য তার। এদিকে বাউল আবুল সরকারের স্ত্রী আলিয়া বেগম বাউল এবং মাজারের উপর যেন হামলা না হয় সেই দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনুষ্ঠানে শুরু হয় গ্রেপ্তার বাউল আবুল সরকারের লেখা একটি গানের মাধ্যমে। বিকেলে আবুল সরকারের মুক্তি ও সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ভাঙচুর ও মাজার ভক্তদের ওপর হামলার বিচারের দাবিতে শহীদ মিনারে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসর। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা বাউল শিল্পীরা। বিচার গানের আগে প্রতিবাদ সমাবেশে কথা বলেন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল আবুল সরকারের স্ত্রী। বলেন, মাজার ভক্ত ও বাউলদের শত্রু মনে করছেন মাজার বিরোধীরা। এসব বন্ধের দাবি করেন তিনি। আর যারা নাকি গান বাজনা মাজারকে পছন্দ করে না, তাদের শত্রু এবং বিদ্বেষমূলক আচরণ, এই জন্য আমরা তাদের চোখে পড়ে গেছি, আমরা শত্রু হয়ে গেছি, আমরা তো তাদের মাথায় বাড়ি দিলেন। প্রতিবাদ সমাবেশে কথা বলেন লেখক ফরহাদ মজহার। জানান, নির্বাচনকে সামনে রেখে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লুটতে চাচ্ছে। যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। 5ই আগস্টের পরিণতি খেয়াল করবেন। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা বাংলাদেশকে বিপথে ঠেলে দিচ্ছে তাদের প্রতিরোধের আহ্বান জানান তিনি। তবে সেই পথ হিংসা প্রতিহিংসার মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে বলে মন্তব্য তার। আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন। নিবিড় সাহা, ৭১, ঢাকা।